শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার আরো ৩৫ জন মন্ত্রী গতকাল লোকভবনে শপথ নিলেন। রাজ্যপাল RN রবি তিনি শপথ বাক্য পাঠ করালেন। ৩৫ জন মন্ত্রীর মধ্যে ১৩ জন হচ্ছেন বিজেপি সরকারের পূর্ণমন্ত্রী। শঙ্কর ঘোষ রয়েছেন, তাপস রায় রয়েছেন, শারদত্ত মুখোপাধ্যায় পূর্ণমন্ত্রী হয়েছেন, অর্জুন সিং, জগন্নাথ চট্টোপাধ্যায়, গৌরীশঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত, মনোজ কুমার ওরাও, দীপক বর্মন, অরূপ কুমার দাস, অজয় কুমার পোদ্দার, কল্যাণ চক্রবর্তী এবং দুধ কুমার মণ্ডল। কি বলেছেন শঙ্কর ঘোষ শপথ নেওয়ার পরে? 2021-এ শঙ্কর ঘোষ যে ভোটে জিতেছিল 2026-এ তার দ্বিগুণেরও বেশি ভোটে জিতলেন। ফলে মানুষের আস্থা আপনার উপরে বলা যেতে পারে দ্বিগুণ বেড়েছে। ফলে সেই আস্থা পূরণের একটা তাগিদ তো আপনার থাকবেই। কর্পোরেশনে বোর্ড মিটিংয়ে একদিন হঠাৎ করে মনে হলো কে কি বলছিল, তা আমি বললাম যে পরে দেখলাম মানে অনেকেই ভাবেন বলছিল, আমি বললাম যে ঘুমিয়ে থেকে যে স্বপ্ন দেখা ওটা তো স্বপ্ন নয়, স্বপ্ন হচ্ছে যেটা তোমাকে ঘুমোতে দেয় না। আর আজকের দিনে দাঁড়িয়ে আরো কিছুটা সময় চলে যাওয়ার পরে আজকের দিনে দাঁড়িয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মানুষ আমাদেরকে দেখে স্বপ্ন দেখেছে, যে মানুষ আমাদেরকে দেখে স্বপ্ন দেখেছে, আমার কোনো স্বপ্ন নেই আর, যে মানুষ আমাদেরকে দেখে স্বপ্ন দেখেছে সেই মানুষের স্বপ্ন পূরণ করবার যে দায় বা দায়বদ্ধতা মনে হয় সেটাই এখন আমাকে ঘুমোতে দেবে না। এবং দেখুন মানে আপনাদের ওপর, এই সরকারের ওপর মানুষের অনেক রকমের ভরসা। কারণ আপনারাও হিসেব করতে পারেননি যে 208টা বা তার থেকে বেশি সিটে আপনারা জয়ী হতে চলেছেন। স্বাভাবিকভাবে এই প্রত্যাশা পূরণ এর কিন্তু একটা দায়বদ্ধতা আপনাদের থাকবেই। একদম, সেই জন্য তো আমি বলছি যে আর এখন কথা বললে প্রচুর, তো 5 বছর তো আমি বিধানসভার ভেতরে বাইরে অনেক কিছু বলেছি। আজকে অনেক দিন পর এই সময় আমি আপনাদের মানে তোমাদের সাথে কথা বলছি। তার আগে একটা দুটো প্রোগ্রামই আমি অ্যাটেন্ড করেছিলাম। আমার মনে হয় এখন আর আমার কথা বলার দরকার নেই। 5 বছর পরে আমরা কি পারফরমেন্স করলাম, মানুষ যেন আমাদেরকে বসিয়ে তার রেজাল্ট বা কার্ডটা দেয় যে তোমরা এই বলেছো, এই করেছো, এই করনি। ফলে এই 5 বছরটা নীরবে নিঃশব্দে কাজ করবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় গতকাল যে ৩৫ জন মন্ত্রী শপথ বাক্য পাঠ করেছেন তাদের মধ্যে পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ১৩ জন। তাদেরই অন্যতম বিধাননগরের বিজেপি বিধায়ক শারদত্ত মুখোপাধ্যায়। শপথ নেওয়ার পর তিনি কি জানিয়েছেন শোনাব। মানুষকে জানা একটা মানুষকে সরানো অনেক সোজা। সারা পশ্চিমবঙ্গের স্বাস্থ্যের যা বেহাল অবস্থা, আমার মনে হয় না অতটা সোজা। কঠিন কাজ, দায়িত্ব পেয়েছি, নিশ্চয়ই দায়িত্ব যখন পেয়েছি পালন করব। মানে স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন, সবকিছুতেই অনেক কিছু দায়িত্ব আপনাদের। সার্বিকভাবে কিভাবে চলবে মন্ত্রিসভা কি মনে হয়? 15 বছরের দুরবস্থাকে যদি ঠিক করার চেষ্টা করি, কঠিন কাজ, লাইন তৈরি হোক, সবে তো কয়েক ঘন্টা গেল, দেখা যায়। শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার আরো ৩৫ জন গতকাল শপথ নিয়েছেন লোকভবনে গিয়ে, যেখানে উত্তরবঙ্গের সঙ্গে একেবারে দক্ষিণবঙ্গের একটা ভারসাম্য রক্ষা হয়েছে। আর সেখানেই প্রাক্তন সাংবাদিক যিনি বেশ কিছু বছর ধরে বিজেপি করছিলেন, এবারে সিউড়ি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী বিজেপির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় গতকাল পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন পূর্ণমন্ত্রী বা ক্যাবিনেট মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত জগন্নাথ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন সাংবাদিকতা করে তারপর বিজেপির বিধায়ক হয়েছেন, একদম সরাসরি মন্ত্রী। প্রথম অভিজ্ঞতা, এই প্রথম মন্ত্রী হওয়া এবং প্রথম বিধায়ক হওয়া। জীবনে সবকিছুই প্রথম হয়। তো একদিন আমি রাজনীতিতেও প্রথম এসেছিলাম, ভোটেও প্রথম লড়েছিলাম, আজকে মন্ত্রী হলাম। অভিজ্ঞতার আলাদা কোনো অনুভূতি বলে কিছু নেই। দেখুন, এটা পার্টির দেওয়া একটা দায়িত্ব। সরকারে পার্টির প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছে। আমার দ্বারা যতটুকু হবে 200 ভাগ দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজির নেতৃত্বে তিনি যে দায়িত্ব দেবেন সেটা করার চেষ্টা করব। দেখছি আপনি নামাবলী গায়ে দিয়ে, হরে কৃষ্ণ লেখা নামাবলী গায়ে দিয়ে আজকে মন্ত্রিসভার শপথ দিতে এসছেন এবং অনেকে ধুতি পাঞ্জাবি পরেও এসছেন, আপনি পাজামা পাঞ্জাবি সাদা। এটার কোনো তাৎপর্য আছে? কোনো তাৎপর্য নেই। আমি মনোনয়নেও নামাবলী গায়ে রেখেছিলাম,
ভোটের কাউন্টিংয়ের দিনও নামাবলী গায়ে সব আমার যতগুলো ক্যাম্পেন ফেজে নামাবলী আমার সঙ্গে ছিল। তা যেহেতু ক্যাম্পেন ফেজে নামাবলী আমার সামনে ছিল করে কোনো প্রায়োরিটি কি হবে কাজের ক্ষেত্রে যে দপ্তরই পান? দেখুন আগামী 1 বছর তো আমরা সংকল্পপত্রে যে কথা বলেছি, শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তৈরি করা দলের ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তৈরি করার ভূমিতে পশ্চিমবঙ্গে সেই সংকল্পপত্র ইন টোটো পালন করবে। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেন আরও 2 বিজেপি বিধায়ক, মুর্শিদাবাদের গৌরীশঙ্কর ঘোষ এবং কুলটির অজয় কুমার পোদ্দার। তারা কি বলেছে দেখুন। মুর্শিদাবাদের মানুষের সুরক্ষা নেই, মুর্শিদাবাদে কর্মসংস্থান নেই, মুর্শিদাবাদে বিশুদ্ধ পানীয় জল নেই, উন্নত স্বাস্থ্য পরিষেবা নেই, আধুনিক শিক্ষার কোনো সুযোগ নেই। আমার তো মনে হয় ভারতবর্ষের মধ্যে পিছিয়ে পড়া জেলা খুঁজতে গেলে মুর্শিদাবাদ অন্যতম হয়, যেখানে কিছু নেই। 90 লক্ষের বেশি জনসংখ্যা, 80 বছর স্বাধীনতা প্রাপ্তি হয়েছে, সেখানে কোনো শিল্প ইন্ডাস্ট্রি নেই, যেগুলো ছিল একসময় সেগুলো সব বন্ধ হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মুর্শিদাবাদের জন্য সব কিছুই করতে হবে, যেখানে সব আগে মানুষকে সুরক্ষা দিতে হবে। আপনারা ধুলিয়ান শামশেরগঞ্জ দেখেছেন, বেলডাঙ্গা দেখেছেন, মালদার মোথাবাড়ি দেখেছেন। এই যে ঘটনা, মানুষ আতঙ্কিত, ঘর ছেড়ে পালিয়ে গেছে। সেই মানুষকে প্রথমে সুরক্ষা দিতে হবে, তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। মানুষের কাজ নেই, সেই কাজ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্য পরিষেবা নেই, সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে, স্বাস্থ্য পরিষেবার হাল ফেরাতে হবে। তো এইগুলোকেই গুরুত্ব দিয়ে আগামী দিনে কাজ হবে। আমাদের সরকার শুরু করেছে। সরকার আমাদের স্বপ্ন পুরো হয়েছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমরা শ্রদ্ধাঞ্জলি দিতে পেরেছি। এই জীবনকালে 73 থেকে পার্টি করি আমরা, একটা সৈনিক পার্টি, সৈনিক হিসাবে যা আদেশ হবে তাই আমরা করব। বিজেপি সরকারের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইন্দ্রনীল খাঁ এবং মালতী রাভা রায় একই সঙ্গে এই একই পদে শপথ নিলেন রাজেশ মাহাতো। জন পূর্ণমন্ত্রী, 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর পাশাপাশি গতকাল রাজ্যপাল RN রবি তিনি শপথ বাক্য পাঠ করিয়েছেন 19 জন প্রতিমন্ত্রীকেও, যাদের মধ্যে রয়েছেন জোয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, অশোক দিন্দা। পাশাপাশি জায়গা করে নিয়েছেন নদিয়ার চাঁদ বাউরি, বিশাল লামা, শান্তনু প্রামাণিক। বিজেপি সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেন মৌমিতা বিশ্বাস মিশ্র, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, অমিয়া কিস্কু, কলিতা মাঝি, গার্গী দাস ঘোষ এবং বিজেপি সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা, সুমনা সরকারও। পূর্ণিমা চক্রবর্তীর প্রতিক্রিয়া আপনাদের শোনাবো, পাশাপাশি শোনাবো বলাগড়ের বিজেপি বিধায়ক সুমনা সরকারের প্রতিক্রিয়াও। দুর্নীতি মুক্ত বাংলা, মহিলাদের সম্মান সাথে কাজ, শিশুদের কথা, এরা আমাদের দেশের ভবিষ্যৎ। এই রাজ্যে ছোট ছোট বাচ্চাদের যে অবস্থা আমরা দেখেছি, দুরবস্থা দেখেছি। চাই না ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ খারাপ হোক, এরাই আগামী দিনে ভবিষ্যৎ। আজকে একজন মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন, এই জার্নিটা আপনার কি মনে হচ্ছে? খুবই কঠিন ছিল, কিন্তু রাধা মাধব মন্দিরের সেবিকা, কৃষ্ণ ভক্ত গোবিন্দ বলেছেন কর্মণি বাধিকা রাস্তে মা ফলেষু কদাচন, কর্ম করো, ফল তোমায় ঠিক তোমার সময় অনুযায়ী তুমি আমি পেয়েছি জনগণের আশীর্বাদ। বলাগড় ভীষণই একটা গ্রাম এবং শ্যামাপ্রসাদ মুখার্জির পৈতৃক ভিটে ওটা, তো সেখান থেকে নির্বাচিত হয়েছি। সেখানে আমাকে আজকে যে দায়িত্ব দিয়েছে আমার ভীষণ ভালো লাগছে। বিশ্বাস করুন, ভীষণ ভারাক্রান্ত। আমি ভাবতে পারিনি কখনো ওই জায়গা থেকে আজকে এই জায়গায় পৌঁছাবো। আমি সকল আমাদের যারা আছেন সাংগঠনিক স্তরে যারা নেতৃত্ব আছে তাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি প্রণাম জানাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে নত মস্তকে প্রণাম জানাই। আমাদের সরকার যে দায়িত্ব আমাকে দেবে সে দায়িত্ব আমি মাথা পেতে পালন করবে।
পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি সরকার গঠন করেছে। মন্ত্রিসভা গতকালই শপথ নিয়েছে, যেখানে শুধু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মধ্যে ভারসাম্য রক্ষাই নয়, খুব উল্লেখযোগ্যভাবে মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন একাধিক মহিলা মন্ত্রীও। গতকালই প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মৌমিতা বিশ্বাস এবং একই সঙ্গে উত্তরবঙ্গ থেকে জুয়েল ওরাও। তিনি বা কি জানিয়েছেন শপথের পরে, দুজনের বক্তব্য শোনাবো পরপর। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ভারতীয় জনতা পার্টি বিধানসভার মণ্ডলী, মন্ত্রিসভার মণ্ডলী, যারা আজকে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষের আশীর্বাদে আমরা এখানে নির্বাচিত হয়ে এসেছি, তাদের পরিষেবা দেওয়ার জন্য যে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি, আগামী দিনের পথ আমাদের ঈশ্বরের আশীর্বাদে মানুষের কাছে যেন আমরা পৌঁছে যেতে পারি এবং তাদের আকাঙ্ক্ষিত পরিষেবা যেন আমরা তাদেরকে দিতে পারি। সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। গতবারে আপনি বিধায়ক হয়েছেন, তারপরে এসটি মোর্চার সভাপতির দায়িত্ব দীর্ঘদিন সামলেছেন, এখন রাজ্যের দায়িত্ব, রাজ্য সরকারের প্রতিমন্ত্রী। অনুভূতিটা কীরকম? আমাকে কাজ দিয়েছে বুথ স্তরে, সেখানে কাজ করেছি, অঞ্চলে কাজ করেছি এবং তার সাথে সাথে যে ব্লক লেভেলে কাজ দেওয়া হয়েছে, ব্লক লেভেলে দায়িত্ব পেয়েছি, কাজ করেছি। তার সাথে সাথে জেলা এসটি মোর্চার সভাপতি হিসাবে আমি কাজ করেছি এবং তার সাথে সাথে এবং রাজ্যে এসটি মোর্চা জিএস হয়েছি, কাজ করেছি। তার সাথে সাথে আবার এসটি মোর্চা হিসাবে প্রেসিডেন্ট পেয়েছি, আমি কাজ করেছি। দল যেটা দায়িত্ব দিয়েছে আমি মন থেকে আমি কাজ করেছি। আমি তিনবার এমএলএ হয়েছি। এই যে লড়াইয়ের যে বিরোধী হিসাবে লড়াই করা সরকারের তৃণমূলের জায়গা থেকে তাদের লড়াই খুব কঠিন। আমরা সেই কঠিনটাকে আমরা কি বলবো, তাদেরকে হটিয়ে দেওয়ার পর আজকে আমাদের সরকার এসেছে, সেটা মানুষের জনগণের রায়। আমরা উন্নয়ন দিয়ে ডবল ইঞ্জিনের সরকার সেই রকম কাজ করবে, এটা আশা করা যায়। মানুষের সমস্যার সমাধান হবে। আর তার সাথে সাথে আমাদের এখানে বুধবারে সেখানে নবান্নতে গিয়ে সেখানে তার যেভাবে মন্ত্রী পদ যেভাবে বন্টন করবে সেখানে বন্টন হবে, এটা কোনো সন্দেহ নেই। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর কি বললেন মৌমিতা বিশ্বাস মিশ্র এবং জুয়েল মুর্মু, আপনারা শুনলেন। এবার শোনাবো কি বলেছেন আউশগ্রামের বিজেপি বিধায়ক কলিতা মাঝি। আমার বিধানসভার জন্য আমার প্রথম কাজ ছিল পুষ্করা হসপিটাল বানানো এবং ফায়ার ব্রিগেড, জল, মানুষের যে জলের খুব অভাব ছিল। যখন বিধায়ক হয়েছিলাম তখন এটা আমার প্রতিশ্রুতি ছিল, কিন্তু এখন গোটা পশ্চিমবঙ্গের দায়িত্বে, তাহলে এখন চিন্তা ভাবনা অনেকটা। যারা লক্ষ্মীর ভাণ্ডার লুট করেছেন কাউকে ছাড়া হবে না। ডিজিপিকে বলা হয়েছে এসআইটি গঠন করতে। ফের একবার লক্ষ্মীর ভাণ্ডারে দুর্নীতির অভিযোগ নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তদন্ত কি যেতে পারে কেন্দ্রীয় এজেন্সির হাতে, তেমন ইঙ্গিত মিলেছে শুভেন্দু অধিকারীর মন্তব্যে। লক্ষ্মীর ভাণ্ডার লুট করেছেন, মানি লন্ডারিংয়েও এদের কেসকে ট্রান্সফার করার জন্য আমরা ডাইরেকশন দিয়েছি। লক্ষ্মীর ভাণ্ডারে লুট, মহিলাদের জন্য চালু প্রকল্পের টাকা গেছে তৃণমূল নেতাদের অ্যাকাউন্টে। এবার খুলতে চলেছে তৃণমূল জমানার আরেক দুর্নীতির ফাইল। তদন্ত কি যেতে পারে কেন্দ্রীয় এজেন্সির হাতে? অবৈধ অনুপ্রবেশকারীরা তো পাচ্ছেন, তার সাথে সাথে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা যারা মহিলা নন বা এই কর্মসূচির আওতায় আসেন না, তারা লক্ষ্মীর ভাণ্ডার লুট করেছেন, সেটা আমরা পেয়েছি। আমরা কাউকে ছাড়বো না। ইতিমধ্যে দিকে দিকে হদিশ মিলছে পুরুষ লক্ষ্মীর, অর্থাৎ পুরুষ হয়েও যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়েছেন গ্রেফতার হচ্ছে একের পর এক। এবার লক্ষ্মীর ভাণ্ডারে দুর্নীতির অভিযোগে সিট গঠন করে ডিজিপিকে তদন্তের নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি এক্ষেত্রে যেহেতু আর্থিক তছরূপের অভিযোগ উঠছে, তাই তদন্তভার ইডি বা কোনো কেন্দ্রীয় এজেন্সির হাতে যেতে পারে, এমনও ইঙ্গিত মেলেছে মুখ্যমন্ত্রীর মন্তব্যে। আমি ডিজিপিকে বলেছি সিট গঠন করতে, এবং যেহেতু মানিটারি ডিফলকেশন আছে, মানি লন্ডারিংয়েও এদের কেসকে ট্রান্সফার করার জন্য আমরা ডাইরেকশন দিয়েছি। তৃণমূল জমানায় মহিলাদের জন্য চালু হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই প্রকল্পের টাকা ঢুকত বহু পুরুষের অ্যাকাউন্টেও। গত 5 দিনে বিভিন্ন জেলা থেকে গ্রেফতার হয়েছে 7 জন, তার মধ্যে শুধু মুর্শিদাবাদ জেলা থেকে এই পুলিশের জালে 4 জন। এই কেসে অনেক বড় পর্দা ফাঁস হয়েছে। আমরা হিসাব করে দেখেছি, এসআইআরে নাম বাদ যাওয়া এবং এই রাকিবুল, মুস্তাফিজুর, তারিকুলরা মিলে অন্তত 30 লক্ষ ফলস লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলছেন। 30 লক্ষ গুণিতক 1,500 টাকা করে যদি হিসাব করেন, কত হাজার কোটি টাকা
আপনাদের জনগণের টাকা কিভাবে এরা লুট করেছে, এই লুটেরাদের পার্টি, এটা তার প্রমাণ। আমরা এদেরকে একেবারে গ্রাসরুট থেকে ক্র্যাকডাউন করব আইনের মাধ্যমে। লক্ষ্মীর ভান্ডারের টাকা নেওয়ার অভিযোগে ইতিমধ্যে বহরমপুর থেকে রাকিবুল শেখ ও রঘুনাথগঞ্জ থেকে গ্রেফতার হয়েছেন মুস্তাফিজুর রহমান। গ্রেফতার করা হয় রঘুনাথগঞ্জের বাসিন্দা তারিকুর রহমানকেও। অভিযোগ, তৃণমূল আমলে তারিকুরের পরিবারের 8টি অ্যাকাউন্টে ঢুকেছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। এর মধ্যে 3টি অ্যাকাউন্ট তারিকুরের, 3টি তাঁর স্ত্রীর ও 2টি অ্যাকাউন্ট তাদের ছেলের নামে। অর্থাৎ একা তারিকুর রহমানই নিজের ও পরিবারের নামে মাসে মোট 12,000 টাকা পেয়েছেন। রবিবারই গ্রেফতার করা হয় তৃণমূল পরিচালিত ডোমকল পঞ্চায়েত সমিতির সভাপতি শাহানা বিশ্বাসের স্বামীকে। ধৃত তৃণমূল নেতা শরীফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, তার 3টি ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের 1,500 করে প্রতি মাসে ঢুকত 4,500 টাকা। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ও হুগলির রিষ্টা থেকে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের 3 লক্ষ্মী ছেলেকে। একদিকে জালিয়াতের গ্রেফতার, অন্যদিকে সাধারণ মানুষের কাছে অন্নপূর্ণা যোজনার সুফল পৌঁছে দেওয়ার কাজও চলছে জোর গতিতে। ভবানীপুর বিধানসভার অন্তর্গত 70 নম্বর ওয়ার্ড অফিসে অন্নপূর্ণা যোজনার সহায়তা ক্যাম্প করছে কলকাতা পুরসভা। সেখানে উপস্থিত থেকে সহযোগিতা করছেন এই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসীম বসু। মঙ্গলবারও চলবে এই ক্যাম্প। সুমন ঘরাই, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.